বন্ধুরা, তোমাদের সামনে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। এটা হচ্ছে তালের বড়া। তো তালের বড়া আবার নতুনত্ব কি বন্ধুরা? হ্যাঁ, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে তালের বড়াটা আমি কী কী উপকরণে বানিয়েছি। এর আগেও কিন্তু আমার বড়া রেসিপি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তবে সেটা কিন্তু আলু দিয়ে আমি তৈরি করে নিয়েছি, একদম তাল ছাড়াই। আর আজকে আমি তাল দিয়েছি, কিন্তু তালের সাথেও আরও অনেক কিছু উপকরণ আমি মিশিয়ে নিয়েছি। আমি চিড়ে দিয়ে আজকের এই তালের বড়া রেসিপিটা তৈরি করেছি। তোমরা কি চিড়ে দিয়ে তালের বড়া রেসিপি খেয়েছো? যদি না খেয়ে থাকো বা না বানিয়ে থাকো, তাহলে আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্টে জানাবে। তো দেখো, আমি একে একে এগুলো ভেজে নিচ্ছি। এই যে তেল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। আর চিড়ে দিয়ে এই তালের বড়া রেসিপি পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কত দুর্দান্ত হয়। পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। জানি না আমি নতুন বললাম, তোমাদের কাছে হয়তো নতুন এটা নাও লাগতে পারে। তো দেখো, আমি এখানে কিছুটা পরিমাণ চিড়ে নিয়েছি। আমার কাছে এই যে এই চিড়েটাই ছিল, দেখে আমি এই চিড়েটাই নিয়েছি। তোমরা চাইলে যেটা সাদা চিড়ে হয় সেটাও তোমরা নিতে পারো। এখানে নিয়েছি হচ্ছে আমি চালের গুঁড়ি, আর এখানে নিয়েছি তাল। তো তালটা আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এটা আমি কাঠটা বের করে নিয়েছি। তো এখানে ছোট একটা বাটির 1 বাটি মতো আমি নিয়েছি তালের যে মাড়িটা হয় সেটা। আর এখানে নিয়েছি চালের গুঁড়ি, এখানে নিয়েছি কিছুটা পরিমাণ চিড়ে। তো চিড়েটাকে আগে ভালোভাবে আমি পরিষ্কার করে নেব। আর আজকে আমি এই চিড়ে দিয়েই দেখো তোমাদেরকে তালের বড়া করে দেখাবো। যেমন নরম হবে তেমন কিন্তু মুচমুচেও হবে। উপরটা মুচমুচে, ভেতরটা একদম নরম। তোমরা কি চিড়ে দিয়ে বড়া করেছো? তাহলে আমাকে কমেন্টে জানাবে। তো চিড়েটা আগে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি কখন কোন জিনিসটা আজকে রেসিপিতে দিয়ে নিচ্ছি। চিড়েটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে, দেখতেই পাচ্ছ তোমরা একদম। আর জল দিয়ে আমি কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা এখন সাইডে রেখে দেবো। আর নিয়ে নেবো একটা বাটি নিয়ে নিলাম। আর এখান থেকে চিড়েটা একটু জল থেকে হাত চিপে চিপে একটু তুলে নেবো, মানে জলটা একটু ছড়িয়ে তুলে নেবো। জল ঝরিয়ে আমি চিড়েটা তুলে নিচ্ছি। চিড়েটা আমি জল থেকে ভালোভাবে তুলে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ভালোভাবে এইভাবে ডলে নেব চিড়েটাকে। দেখো, চিড়েটাকে এইভাবে একটু হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। চিড়েটা আমি হাত দিয়ে ভালোভাবে ডলে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু চিড়েটা মাখা হয়ে গেছে। তোমরাও কিন্তু ঠিক এইভাবে চিড়েটা মেখে নেবে। চিড়ের মধ্যে এখন দিয়ে নেব হচ্ছে আমি চালের গুঁড়োটা দিয়ে নিলাম। তো আমি সবটা দিলাম না, একটু রেখে দিলাম। তোমরা চাইলে দিয়ে নিতে পারো। মাপটা তোমাদের মতো তোমরা দিয়ে নেবে। এতে কোনো যে মাপের কোনো একদম সঠিক মাপ সেটার কোনো ব্যাপার নেই। দেখো, এবার তালটাও দিয়ে নিচ্ছি। তালটা দিয়ে নিয়েছি। এবার হচ্ছে লবণ দিয়ে নেবো স্বাদ মতন। আর দিয়ে নেব কিছুটা মৌরিটা আমি হালকা করে থ্যাতো করে নিয়েছি, সেটাই দিয়ে নিলাম। আর দিয়ে নেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, তোমরা গোলমরিচের গুঁড়োটা তোমাদের কাছে যদি না থাকে, গোটা গোলমরিচ যদি থাকে, তোমরা গোটা গোলমরিচ দিয়ে নেবে। এই তালের বড়াতে যদি একটু গোলমরিচ দেওয়া হয় ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর এখন এটার মধ্যে দিয়ে নেব আমি পরিমাণ মতন ময়দা বলতে গমের আটা দিয়ে নিচ্ছি। তো খানিকটা আমি গমের আটা দিয়ে নিলাম। আর দিয়ে নেব অল্প একটু খাওয়ার সোডা। দেখো, একদম ছোটো চামচে অল্প একটু খাওয়ার সোডা দিয়ে নিলাম। আর দিয়ে নেব হচ্ছে চিনি গুঁড়ো। তো এই বাটির 1 বাটি মতো আমি চিনি গুঁড়ো দিয়ে নিচ্ছি। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো তোমরা দিবা। আবারও বলছি বন্ধুরা, যে হয়তো অনেকে মিষ্টিটা বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। তো সেই ক্ষেত্রে চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। তারপরে যেই পরিমাণ হচ্ছে
তোমরা উপকরণগুলো নেবে সেই পরিমাণ দেবে। এবার এটার মধ্যে আমি দিয়ে নেব কিছুটা আখের গুড়। তো আখের গুঁড়ো আমি দেখো কিছুটা দিয়ে নিলাম। এই সব উপকরণগুলো এখন আমি ভালোভাবে মেখে নেব। জল ছাড়াই আগে এগুলো আমি ভালোভাবে মেখে নেব হাত দিয়ে। শুকনো অবস্থাতেই ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার জল দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে কিন্তু মেখে নিতে হবে, হাত দিয়ে এটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো দেখো এখন এটার মধ্যে আমি জল দেব, তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দিয়ে নেবে। বন্ধুরা এটা ভালোভাবে আমি ফেটিয়ে দিয়েছি। প্রথমে হাত দিয়ে ফেটাচ্ছিলাম, তারপরে দেখো এই যে এটা দিয়ে এরকম করে হাতে করে দুই হাতে করে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। হাতের থেকে এটাতে আমার মনে হলো বেশি ভালো হবে দেখে আমি এটাই করে দুই হাতে করে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ফেটিয়ে নিয়েছি। তো এটা আমি বড় জায়গায় নিয়েছিলাম, তো এটা নিয়ে নিলাম একটা ছোট জায়গাতে। এই যে ধারটা আছে না, এইটাই আমার বড়াটা দিতে সুবিধা হবে, যখন দেবো ওইভাবে হাতে করে তখন দিতে সুবিধা হবে। তো চলো এখন তো এটা রেডি হয়ে গিয়েছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দেখো আমি বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। এই বড়াগুলো ভাজতে গেলে কিন্তু একটু তেলটা বেশি লাগে, যেহেতু ডুবো তেলে ভাজতে হয়। এদিকে ব্যাটারটা তো একদম রেডি করে নিয়েছি। এদিকে একটা আমি থালা নিয়েছি, থালার উপরে আমি দুটো সাদা পেপার দিয়ে নিয়েছি, যাতে তেলটা এক্সট্রা তেল যেটা থাকে সেটাই পেপারের মধ্যে নিয়ে নেয়। এদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর এদিকে দেখো ব্যাটারটা আমি হাতে নেব আর এই তেলের উপরে আমি দেব। গ্যাসের আঁচটা কিন্তু একদম কমানো আছে। আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে, ওর জন্য দেখো কত সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে যাচ্ছে। ব্যাটারটা যতক্ষণ তোমরা ফাটিয়ে নেবে তাহলে বড়াগুলো কিন্তু ঠিক ততটাই ভালো হবে। তার সাথে তো চিড়ে দিয়ে নিয়েছি আমি, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এর আগেও আমি একটা আলু দিয়ে বড়া রেসিপি দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেই মুহূর্তে আমার কাছে তাল ছিল না দেখে কিন্তু আমি আলু দিয়েই করে নিয়েছিলাম, আর আলু দিয়ে বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি। কালারটাও দেখো কত সুন্দর চলে আসছে। এগুলোকে উল্টে নিতে হবে। দেখো উল্টে নিয়েছি, এই সাইডগুলো উল্টে নিয়েছি, এগুলো উল্টে নেব। দেখো কত সুন্দর মোটা মোটাভাবে কিন্তু হয়ে গিয়েছে। আর ভেতরটা তোমাদেরকে আমি যখন ভাঙবো তখন দেখাবো যে ভেতরটা কতটা মানে জালিদার হয়ে যায় বা ফাঁপালো হয়ে যায় ভেতরটা, যেহেতু নরম হয় সেই জন্যই। কিন্তু এই যে চিড়ে দিয়ে তালের বড়া কিন্তু একদম রেডি। দেখো এগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো কালার চলে এসেছে। এগুলো যেহেতু আমি একটু আগেই দিয়ে নিয়েছিলাম, দিতে দিতে আগেই দিয়ে নিয়েছিলাম এগুলো, পরে ওগুলো যেহেতু দিয়েছি ওর জন্য এগুলোর কালার চলে এসেছে। দেখে আমি এগুলো তুলে নিলাম, এগুলোর মধ্যেও কালার চলে এসেছে। দেখো তুলতেই পারছি না আমি, এই ঝান্নাটা দিয়ে না হয় না, একটা বড় ঝান্না নেব। এটা ছোট তো গোল ঝান্না আছে, ওটা নিইনি, এটাই নিলাম, ওটা নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব, আর এইভাবেই কিন্তু লাল লাল করে যখন হয়ে আসবে তখন তুলে নেব। তো বাকি যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। আবারও আমি কয়েকটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে। প্রথমবারে আমি
এগুলো দিয়ে নিয়েছিলাম, দেখে এগুলো আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এই চিড়ে দিয়ে তালের বড়াটা সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগে। এখন এই তালের সিজনে তোমরা একবার চিড়ে দিয়ে তালের বড়াটা তৈরি করো বাড়িতে, দেখো খুব ভালো লাগবে আর খুব পঞ্চে হয়, ভেতরটা নরম উপরটা মুচমুচে, খেতে খুব ভালো লাগে। আর মানে তোমরা যদি রেখেও দাও, ওটা রেখে খাও, তাহলে একদিন দুদিন দেখবে নরমই থাকবে, কোনো ব্যাপার নেই। তো দেখতেই পেলে কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে। কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, আর একটু ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধুদের বলছি, আর পুরাতন বন্ধুদেরকে অনেক 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 ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য। তো টাটা বন্ধুরা।